আজকে হারাম পন্থায় অর্থ উপার্জন করছেন। হারাম পন্থায় অর্থ উপার্জন করে আপনি মসজিদ মাদ্রাসার সভাপতি সেক্রেটারি হচ্ছেন, মানুষকে আপনি দেখাচ্ছেন যে আমি দানবীর। তাহলে আপনি জেনে রাখেন যে এই আপনি দান করছেন, দান করার পর আপনাকে জাহান্নামে যেতে হবে। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের দিন 3 শ্রেণী ব্যক্তিকে উপস্থিত করা হবে। তার মধ্যে থেকে এক শ্রেণী ব্যক্তি হচ্ছে কি দানবীর। ওই দানবীর, যেই দানবীর সে নিজেকে মানুষের সামনে প্রকাশ করার জন্য, মানুষকে দেখানোর জন্য সে মসজিদ, সে মাদ্রাসা, সে আরও কমিটিতে, সে সভাপতিতে আছে, সে সেক্রেটারিতে আছে, এমন অবস্থায় থাকছে সে মানুষকে দেখানোর জন্য যে মানুষ আমাকে বলবে যে আমি দানবীর। তাহলে দেখেন এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলবেন যে তুমি তো দান করেছো, শুধুমাত্র তোমাকে যেন দানবীর বলা হয় এর জন্য তুমি দান করেছো। তাই আমাদের প্রত্যেককেই উচিত হবে যে আমরা মানুষকে দেখানোর জন্য যদি আমরা দান না করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্টি অর্জন করার জন্য আমরা দান করব। এমনকি আমরা সালাত আদায় করব, দান সাদকা করব, সব কিছুই করবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্টি করার জন্য।